ওই লোকটা যুবক যখন তরবারি নিয়ে কাছাকাছি গেল, তাকায় দেখে ওমর একা ঘুমায় না, জঙ্গলের একটা বাঘ ওমরের পাহারা দেয়। এ দেখে ভয় পাইছে না, ভয়ের ঠেলায় দৌড় দিবে, কই তরবারি ঘুরে গেছে। ওমর তাকাইছে, তাকায় দেখে অচেনা যুবক। এই যুবক দাঁড়াও, কই তো নাইছো? ভুল হয়ে গেছে। আর তোর ভয় নেই কি? এই খবর কথা মার বেয়াদবি মাফ করে দেন, আমাকে কালেমা পড়ায়া দেন। এই ওমর দেখে বাগানের ভিতরে কি জ্বলে গেছেন, ভুলে গেছেন। ওমর একা একা যায় কাছে দাঁড়াইছে, দেখে একটা ছোট ঘর, ভিতরে মহিলার আওয়াজ। মা তার কন্যা মেয়েটাকে বলে, এই কালকে দুধ বিক্রি করবি, গাভীর দুধ পানি বেশি দিস। কে কয়? মা মেয়েরে কয়। ওমর গোপনে দাঁড়ানো। মেয়ে কয়, মা ওমর যদি টের পায় কল্লা ফেলে দিবে। আম্মা জান কয়, এ কন্যা ওমর দেখবে না। মেয়ে ডাক দিয়ে কয়, আম্মা জান ওমর যদিও দেখবে না, তো ওমরের আল্লাহ তো দেখবেন। ওমর কই? ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু এতটুকু শুইনা চলে গেলেন। পরের দিন আদালতে বৈশা মা মেয়েকে ডাকালেন। তারা তো কাঁপতেছে, ওমর ডাকছে মানে ফাঁসি। ভয় সুন্দর চাদর বিছাইয়া পর্দা রক্ষা করে আপ্যায়ন করালেন, আর বললেন, আম্মা জান আল্লাহর শুকর, আমি ওমরের খেলাফত সময় এত সুন্দর ফ্যামিলি জমিনে আছে। আপনার কপাল চাঁদ কপাল, একটা স্বর্ণের টুকরা মুক্তা পাইছেন আপনার মেয়েকে। আল্লাহর ভয় এত পরিমাণ তার অন্তরে, এমন মেয়ে পাইছেন আপনি, ধন্য মা। আমি ওমরের একটু কথা মানবেননি, শুনবেননি? বলে বলেন। বলে, আপনার মেয়ে যদি আপনি আলহামদুলিল্লাহ বলেন, আপনার মেয়েটাকে আমি ওমরের ছেলের জন্য বিবাহে নিতে চাই। মহিলা কি বলবে? হবে না? খুশি, আল্লাহর শুকর।